দুর্গা তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেব না। দুর্গা তুমি থেমো না। নারী, নারী মানে স্নেহময়ী, মমতাময়ী। আবার নারী মানে কঠিন আত্মদান, পরিশ্রম, সংযম, প্রতিবাদে নারী। নারী মানে শক্তি, যেই শক্তি প্রাণকে বহন করে, প্রাণকে পোষণ করে। প্রাচীনকালের ইতিহাস পড়লে আমরা দেখতে পাই ভারতের নারী সাহিত্য রচনা করেছে, রাজ্য শাসন করেছে, যুদ্ধক্ষেত্রে শত্রু নিধন করেছে। আবার এই নারী সতীত্ব রক্ষার জন্য জহর ব্রত পালন করেছে। আবার কখনো বা সামাজিক রাজনীতিকে অনুসরণ করে জাতির চরিত্র গঠন করেছে। সতী, সাবিত্রী, খনা, লীলাবতী, মৈত্রেয়ী, গার্গী এরা পুরাণের অন্তর্গত হলেও এরাই বাস্তব নারী। দুর্গা তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেব না। দুর্গা তুমি থেমো না। কিছু বিশিষ্ট বাংলা সাহিত্য ও ইতিহাসের নারী চরিত্র নিয়ে আমাদের আজকের উপস্থাপনা তোমারই মাটির কন্যা। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের শান্তি, সমীরণ বাড়ি বাহ, দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে, নারী যোগাইছে বধূ। দুর্গা তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেব না। দুর্গা তুমি থেমো না। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষে চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণ রৌপ ভার, নারী রঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা,
শব্দ হইল গান। তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেব না। দুর্গা তুমি থেমো না। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবে, মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন দানে কত খুন হলো নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁদুর সিঁদুর, লেখা নাই তার পাশে। তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেব না। দুর্গা তুমি থেমো না। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। দুর্গা তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেব না। দুর্গা তুমি থেমো না। গার্গী। গার্গী ছিলেন প্রাচীন ভারতের এক অসাধারণ যুক্তিবাদী ও দার্শনিক নারী চরিত্র। জ্ঞানের ক্ষেত্রে তার ক্ষমতা ছিল অসাধারণ। গার্গী আমাদের শিখিয়েছেন যুক্তি, প্রশ্ন ও আলোচনার মাধ্যমে জ্ঞানে উত্তীর্ণ হওয়াই প্রকৃত সাধনা। গার্গী ছিলেন ঋষিপত্নী, যিনি ঋগ্বেদ এবং বৃহদারণ্যক উপনিষদে উল্লেখিত। তিনি ঋষি যাজ্ঞবল্কের সঙ্গে যুক্ত বিখ্যাত দর্শন বিতর্কের জন্য স্মরণীয়। গার্গী তাই পুরুষতান্ত্রিক সমাজে একজন বিরল ব্যতিক্রম। গার্গীর সবচেয়ে বড় শক্তি ছিল তার আত্মবিশ্বাস। ব্রহ্মবিদ্যা এবং আত্মার রহস্য বোঝার জন্য যাজ্ঞবল্কের সঙ্গে তর্ক করেন। তার প্রশ্ন ছিল দার্শনিকভাবে গভীর ও জিজ্ঞাসামূলক। সবকিছু যে আকাশ বিস্তৃত, সেই আকাশ নিজে কোথায় বিলীন হয়? এই পৃথিবী কিসে নিয়োজিত, কিসে গাথা, কিসে স্থিত? যে ব্রহ্মাকে দৃষ্টিতে দেখা যায় না, কানে শোনা যায় না, বাক্যে বলা যায় না, মন দিয়ে ভাবা যায় না, সে কে? নারী মাত্রই সীমাবদ্ধ নয়, চিন্তায় ও যুক্তিতে নারী পুরুষের সমান। নন্দিনী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবীর নায়িকা নন্দিনী। তিনি একাধারে স্বাধীন চেতা,
প্রেমময়ী, বিদ্রোহী ও প্রতিরোধের প্রতীক, মানুষের মুক্তির প্রতীক নন্দিনী। তার প্রেম আত্মকেন্দ্রিক নয়, তা বৃহত্তর মানব জাতির প্রতি ভালোবাসায় বিস্তৃত। প্রাণবান, চঞ্চল ও উজ্জ্বল এক চরিত্র নন্দিনী, যেখানে সে প্রাণের স্পন্দন নিয়ে আসে, রক্তকরবী ফুলের মতো তার ভালোবাসার রং সে ছড়িয়ে দেয়। আমি সৌন্দর্য ভালোবাসি, আমি আলো ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, আমি অন্ধকারে ফুল ফোটাতে এসেছি। তুমি যদি ভয় পাও, তবে তোমাকে আমি বাঁচাতে পারবো না। আমি তোমার সঙ্গে যুদ্ধে যাব, যদি তুমি সত্যের পক্ষে দাঁড়াও। সুবর্ণলতা। আশাপূর্ণা দেবীর তৈরি চরিত্র সুবর্ণলতা। শহরে বউ হয়ে ওঠা, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও দমনমূলক সংসারের বধূ, এক যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। গৃহকোণ থেকে বেরিয়ে আত্মপরিচয় ও অধিকার খোঁজার লড়াইয়েতে আত্মসংঘর্ষে লিপ্ত। সুবর্ণলতা মুখে না প্রতিবাদ করেও জীবনের প্রতিটি মুহূর্তে অস্বীকার ও মনে বিদ্রোহের দ্বন্দ্বে লিপ্ত। একজন শিক্ষিতা নারীর সংসার জীবনের অসংখ্য সীমাবদ্ধতা ও অভ্যন্তরীণ সংগ্রামের প্রতীক। মা সতীর থেকে মুক্ত চেতনার মন্ত্র নিয়ে মেয়ে বকুলকে স্বাধীন চেতা একজন মানুষ হিসেবে মানুষ করে। নারীর পূর্ণ আত্মপ্রতিষ্ঠার ও বিকাশের উজ্জ্বল উদাহরণ সুবর্ণলতা। আমি নিজের কাছে নিজের সত্যকে মিথ্যে করব না। কেউ মানুক আর নাই মানুক, আমি নিজের মতো করেই বাঁচব। স্ত্রীর জীবন মানে শুধু ত্যাগ, সংযম আর নিঃস্বার্থে দুঃখ ভোগ নয়। এই জীবনেও প্রশ্ন করার অধিকার আছে। ভালোবাসা বড় নয়, বড় সব থেকে হলো নিজের সম্মান। দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী বইয়ের চরিত্র প্রভাবতী শুধু একটি উপন্যাসের চরিত্রই নয়, বরং উপন্যাসে উপনিবেশিক যুগে নারীর আত্মপ্রতিষ্ঠা ও সংগ্রামের এক প্রতীক হয়ে উঠেছে। প্রভাবতী প্রথমে ছিলেন এক ত্যাগী, অবহেলিত নারী, যার স্বামী বজ্রেশ্বর তাকে বিয়ের পরই ত্যাগ করেন। পরে ভাগ্যক্রমে তিনি সন্ন্যাসী ভবানী পাঠকের এক দস্যু দলের সঙ্গে যুক্ত হন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন দেবী চৌধুরানী, এক শক্তিশালী নেত্রী ও স্বাধীন চেতা নারীর প্রতীক। তিনি কেবল এক রাজনৈতিক বা সামরিক নেত্রী নন, বরং তিনি এক রূপক অর্থে নারী জাগরণের প্রতীক। দেবী চৌধুরানী কৃষক ও
ও সাধারণ মানুষের সহায়তায় এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সক্রিয় হন। আমি নারী, কিন্তু দুর্বল। আমি নারী, কিন্তু দুর্বল নই। যে নারী শিখেছে সহ্য করতে, সে শিখেছে লড়তেও। প্রতিশোধ নয়, আমি চাই ন্যায়। আমি চাই শোষিতের মুক্তি। আমি দুর্বল নই, আমি শক্তির প্রতিমা। ডাকাতি করিনি, অত্যাচারের থেকে ন্যায় আদায় করি। নারী যদি নিজের শক্তি চেনে, তবে সে সাম্রাজ্য কাঁপাতে পারে। চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প নষ্ট নীরের প্রধান নারী চরিত্র চারুলতা। চারুলতা ছিলেন একটি অভিজাত পরিবারের শিক্ষিত, সঙ্গীত ও সাহিত্য অনুরাগী একজন বুদ্ধিদীপ্ত নারী। তিনি কেবল গৃহিণী নন, একজন সৃষ্টিশীল মানুষ, যিনি লেখা ও কবিতার মাধ্যমে নিজের ভাব প্রকাশ করতে ভালোবাসেন। চারুলতা তার আবেগ ও কর্তব্যের মধ্যে দ্বন্দ্বে জর্জরিত, তবু নিজের সংসারকে প্রাধান্য দিয়ে চারুলতা নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাহিত্যে নারী মনস্তত্ত্ব, আবেগ, একাকিত্ব, সৃষ্টিশীলতা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের সূক্ষ্ম রূপ আমরা দেখতে পাই চারুলতার চরিত্রে। আমার কিছু বলার থাকে, অথচ কেউ শোনে না। আমার গান আমি কাকে শোনাবো? আমি শুধু একজন গৃহিণী নই, আমি নিজে কিছু হতে চাই। আমি যে বন্দি পাখি, আমার কিছু ভাবনা জানলা দিয়ে আকাশ দেখে। লোককথা অনুসারে খনা ছিলেন প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতির্বিদ বরাহ মিহিরের পুত্র, মিহিরের স্ত্রী। তার প্রকৃত নাম লীলাবতী। তার স্বামী ছিলেন একজন বিশিষ্ট জ্যোতিষী বা পণ্ডিত। খনার বিজ্ঞান মনস্কতা, কৃষি ও জ্যোতির্বিদ্যায় জ্ঞান ছিল অতুলনীয়। তিনি তার জ্ঞানের পাণ্ডিত্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজে রীতিনীতিকে চ্যালেঞ্জ জানান। খনার সমস্ত উক্তি জীবনচর্চা ও কৃষির গভীর পর্যবেক্ষণের ফল। তিনি নিজের চিন্তা ও মত প্রকাশে দ্বিধা করতেন না, যা তৎকালীন সমাজে বিরল।
নটি বিনোদিনী। নটি বিনোদিনী 19 শতকের বাংলা নাট্যজগতে এক অসামান্য কিংবদন্তি নারী, যিনি প্রথম পেশাদার মহিলা অভিনেত্রী হিসেবে রঙ্গমঞ্চে আত্মপ্রকাশ করেন এবং নারী স্বাধীনতা ও শিল্পের জগতে ইতিহাস গড়েন। শুধু রূপে নয়, মেধা, অভিনয় গুণ এবং আত্মমর্যাদায় তিনি একজন মহীয়সী নারী চরিত্র। মাত্র 12 বছর বয়সে রঙ্গমঞ্চে তার অভিনয় শুরু। তিনি হয়ে ওঠেন ভক্তি, বেদনা ও সাহসের মুক্ত প্রতীক। নিজের লেখা আত্মজীবনীতে বিনোদিনী নারী, অস্তিত্ব, বঞ্চনা, প্রেমের প্রবঞ্চনা ও শিল্পের দুঃখ গাথা লিপিবদ্ধ করেন। তিনি একাধারে নারীর আত্মস্বাধীনতা, শিল্পের প্রতি একাগ্রতা এবং জীবন সংগ্রামের শক্ত প্রতীক। তিনি সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন নারী। দত্তা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দত্তার প্রধান নারী চরিত্র বিজয়া দত্তা। তিনি বাংলা সাহিত্যে এক বলিষ্ঠ ও স্মরণীয় নারী চরিত্র। বিজয়া একজন উচ্চশিক্ষিতা, আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদায় বলীয়ান নারী। তার জীবনযাপন, সিদ্ধান্ত গ্রহণ এবং ভালোবাসার ব্যাপারে নিজস্ব মত ও মূল্যবোধ ছিল সুদৃঢ়। শরৎচন্দ্র এই চরিত্রের মাধ্যমে নারীর শক্তি, বিচার বুদ্ধি এবং স্বাধীনতা বোধের চিত্র এঁকেছেন। তিনি একাধারে প্রেমিকা, দার্শনিক, আত্মসম্মানবোধ সম্পন্না নারী। বাংলা সাহিত্যে এই চরিত্রটি চিরস্থায়ী ছাপ রেখে গেছে। কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম নারী চিকিৎসক ও সমাজ সংস্কারক
কাদম্বিনী গাঙ্গুলি। তার জীবন ও কর্ম ভারতীয় নারী জাগরণে এক অনন্য নিদর্শন। অনেক লেখক তার জীবনী লিখেছেন। তিনি প্রথম বাঙালি নারী যিনি আধুনিক চিকিৎসা শাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন। সমাজের কটু কথা ও বিধি নিষেধ উপেক্ষা করে তিনি নিজের পথ গড়ে নেন। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়ে তিনি প্রমাণ করেন নারী শিক্ষার কোনো সীমা থাকা উচিত নয়। নারী শিক্ষা লাভের অধিকার প্রতিষ্ঠায় তিনি পথিকৃত। চিকিৎসক হিসেবে গরিব রোগীদের সেবা করা ছিল তার ধর্ম। সেই সেবামূলক মনোভাব তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। শিক্ষায় নারীর সত্যিকারের মুক্তি। আমি পুরুষতান্ত্রিক সমাজকে বদলে দেব। নারী শুধু সংসারের সীমায় আবদ্ধ নয়, সে সমাজ গঠনের কারিগর। আমরা যদি নিজেরা পথ না খুঁজি, কেউ তা বানিয়ে দেবে না। ব্রততী। সুচিত্রা ভট্টাচার্যের দহন গল্পে ব্রততী একজন শিক্ষিতা, মধ্যবিত্ত, স্বনির্ভর ও সাহসী নারী, যিনি নিজের নীতিবোধে অটল থেকে সমাজকে প্রশ্ন করেন ও প্রতিবাদ করেন। একটি মেয়েকে ব্রততী রাস্তায় জনসমক্ষে নিপীড়নের শিকার হতে দেখে থাকতে না পেরে ঝাঁপিয়ে পড়েন ও তাকে উদ্ধার করেন। এই সাহসের পরিচয় তাকে অনন্যা করে তোলে। ব্রততী সমাজের প্রচলিত রীতিনীতিকে অন্ধভাবে মেনে নেন না। তিনি সেই সব নারীর মুখপাত্র হয়ে যান যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় কিন্তু ভয় পায়। আমি একজন সাধারণ মেয়ে, কিন্তু আমি ভয় পাই না। যে সমাজ মেয়েদের নিরাপত্তা দিতে পারে না, সেই সমাজ নিয়ম মানতে আমি বাধ্য নই। অন্যায় দেখেও মুখ বন্ধ করে রাখলে আমরাও সমান অপরাধী। ভুল করতে পারি, কিন্তু চোখ বুজে থাকবো না। রানী রাসমণি। রানী রাসমণি ছিলেন 19 শতকের এক বিশিষ্ট জমিদার, সমাজসেবিকা এবং ধর্মনিরপেক্ষ চিন্তাধারার অধিকারী বাঙালি নারী। তিনি সেই সময়ের কঠিন সমাজ ব্যবস্থার মধ্যে থেকে নেতৃত্ব, প্রশাসন, দানশীলতা ও সামাজিক ন্যায়ের এক দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি হিন্দু ধর্মের অনুসারী হলেও সব ধর্মকে সম্মান করতেন। তিনি দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণ করেন। তীর্থযাত্রা ও দরিদ্রের জন্য তিনি অসংখ্য সেবামূলক কাজে যুক্ত ছিলেন। সমাজে নারী উন্নয়নের কাজে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
ধর্ম মানুষের মধ্যে বিভেদ আনে না, শেখায় সহানুভূতি। প্রজা কাঁদলে দেবী শান্তি পান না। আমি শুধু একজন স্ত্রী নই, আমি এক জমিদারের রক্ষাকর্ত্রী। সমাজ সেবা ও দরিদ্রের জন্য কাজ করা আমার কর্তব্য। শকুন্তলা। শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকের কেন্দ্রীয় চরিত্র, যিনি একই সাথে সৌন্দর্য, সরলতা এবং গভীর অনুভূতির এক অপূর্ব সংমিশ্রণ। তিনি ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার কন্যা। শকুন্তলা প্রকৃতির সান্নিধ্যে বড় হয়েছেন, তাই তার মধ্যে প্রকৃতির সারল্য ও কোমলতা বিদ্যমান। আশ্রমে শান্ত ও সুন্দর পরিবেশে তিনি বেড়ে ওঠেন, যা তার চরিত্রে এক নির্মলতা এনে দেয়। শকুন্তলা শুধু একটি নাটকের চরিত্র নয়, বরং তিনি এক আদর্শ নারী মূর্তি। তার জীবনের যন্ত্রণার মধ্যেও তিনি স্থির, সংযত ও মর্যাদা সম্পন্ন, ইতিহাসের চিরস্মরণীয় এক নারী চরিত্র। যে ব্যক্তি হৃদয় দিয়ে ভালোবাসে, সে কখনো ভুল হতে পারে না। আমার চোখের জলের চেয়ে বেশি সত্য আর কিছু নেই। একজন স্ত্রী যদি তার স্বামীর অনুগামী হয়, সম্মানের দাবিদার নয়। আমি তোমার সঙ্গে বাঁচতে চাই, তবু যদি তা না হয়, নিজেকে অপমানিত করব না। মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক সাহসিনী, যিনি গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। সাধারণ গৃহবধূ থেকে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠার যাত্রাটি ছিল এক অনন্য দৃষ্টান্ত। ৭৩ বছর বয়সেও যিনি সাহস ও সংগ্রামের প্রতীক ছিলেন। তিনি অহিংস আন্দোলনের একজন সক্রিয় কর্মী, যিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন, পুলিশের গুলিতে শহীদ হন। মৃত্যুর সময়ও তার মুখে ছিল বন্দে মাতরম ধ্বনি, আর ছিল জাতীয় পতাকা। আমার শরীর মন মরে যেতে পারে, কিন্তু আমার স্বপ্ন মরবে না। আমায় গুলি করো, কিন্তু পতাকা স্পর্শ করো না। আমার দেশ, আমার প্রাণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতিনাট্য মহাভারতের মণিপুর রাজ্যের রাজকন্যা চিত্রাঙ্গদাকে নিয়ে রচিত। চিত্রাঙ্গদা একজন যোদ্ধা, রাজবংশীয়, আবার প্রেমিকাও।
রবীন্দ্রনাথ তার এই নাটকের মাধ্যমে নারীর স্বাতন্ত্র্য ও সমতার কথা বলেছে। চিত্রাঙ্গদা এক বলিষ্ঠ নারী চরিত্র, যিনি পুরুষের মতো যুদ্ধবিদ্যা অর্জন করেন। অর্জুনের প্রতি তার প্রেম তাকে রূপে গুণে সমান মর্যাদায় তাকে প্রতিষ্ঠিত করে। তিনি অর্জুনকে ভালোবাসতে চান। তিনি চান অর্জুন তাকে জানুক, বুঝুক, সম্মান করুক। আমি নারী, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, আমি সহধর্মিণী, আমি সহযোদ্ধা। নহে আমার স্বরূপ, আছে মান। যুদ্ধে শিকারে আমি সমান। পুরুষের পাশে চাই স্থান। ধরি ধনুবান, আজ উন্মোচন করিল গোপন প্রাণ। আমি চিরদিনে কঠোরতা ও কোমলতা আমার মাঝে মিশেছে দুটি সত্তা বারংবার। আমি নারী, আমি শক্তি, আমি নই দেবী। আমি চাই পুরুষের সম অধিকার। তোমাদেরই হাতে আগামীর চাকা, বুঝে নাও বিকারে। এই অসময়ে চাইলে মেয়েরা সকাল আনতে পারে। শুধু লড়ে যাও নিজের লড়াই, ছেড়ো না হকের দাবি। মনে রেখো আছে তোমাদের হাতে ভবিষ্যতের চাবি। তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেবো না। দুর্গা তুমি থেমো না। দুডানা মাখুক সাহসী বাতাস, মুছে দাও সব দ্বিধা। সম্মুখে আজ স্বাগত জানাই, অসাম্যে আলবিদা। তুমি আছো তাই এখনো রঙিন প্রতিটি গাছের পাতা। চিরকাল দূর পাহাড়ের মতো উঁচু করে রেখো মাথা। তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেবো না। দুর্গা তুমি থেমো না। দু চোখে স্বপ্ন টান টান রেখো, হাতের মুঠোয় বাজি। তোমাদের কাছে ঘাড় মেনে যা দুনিয়ার কার সাজি। যা চাইবে তুমি তাই যেন হয়, নিশানা থাকুক দৃঢ়। পৃথিবী রাঙানো যুদ্ধের শেষে ভালোবাসা নিয়ে ফিরো। দুর্গা তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেবো না। দুর্গা তুমি থেমো না, এ অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেবো না। দুর্গা তুমি থেমো না,
নারী সত্তার, জয় হোক মানবতার। এই নারীদের কণ্ঠস্বর আজও প্রাসঙ্গিক। তোমারই মাটির কন্যা, তোমাদের জীবন আজকে মেয়েদের এগিয়ে যেতে পথ দেখায়। তুমি মা গঙ্গা, তুমি প্রবল স্রোতস্বিনী, তুমি না জেগে উঠলে কি করে তোমায় চিনি। তোমারই মাটির কন্যা, ইতিহাস ও সাহিত্যে যে নারীদের আজ দেখলে, গার্গী, শম্পা চক্রবর্তী, নন্দিনী, লক্ষ্মী রায় চৌধুরী, সুবর্ণলতা, ঝুম্পা কর্মকার, দেবী চৌধুরানী, নন্দিনী সেন, চারুলতা, রীতা দত্ত, খনা, মৌসুমী চক্রবর্তী, নদী বিনোদিনী, সীমা হালদার, দত্তা, মৌসুমী পাই, কাদম্বিনী গাঙ্গুলি, মিলি দত্ত, ব্রততী, জয়া রায়, রানী রাসমণি, চন্দ্রা ভট্টাচার্য, শকুন্তলা, শিল্পী পাল, মাতঙ্গিনী হাজরা, লেখা ঝা, চিত্রাঙ্গদা, ইন্দিরা দত্ত, গানে দেবযানী দত্ত চৌধুরী, বাদ্যযন্ত্রে ছিলেন সুব্রত ঘোষ, ভাষ্য পাঠে সমীর চক্রবর্তী ও নন্দিনী সেন। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় নন্দিনী সেন। মৌসুমী পাই নৃত্যে ছিলেন। শেষ হলো তোমারই মাটির কন্যা।